আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো এটা ছিল রাতের ব্লগ। রাতে একটা মাছ নিয়ে আসছিল, আমাদের সব মাছ কাটিয়েই নিয়ে আসে। এটা হচ্ছে শোল মাছ ছিল, আর মাছটা অত বেশি বড় ছিল না, 1-1.5 কেজি হবে। তো শোল মাছ আমাদের নিয়ে আসে শুধুমাত্র আলু দিয়ে ঘাঁটি খাওয়ার জন্য, আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার। আর এই খাবারটা অনেক ভালো লাগে। তো পরদিন রান্না করছিলাম, এই শোল মাছ দিয়ে আলু ঘাঁটি করছিলাম। তারপরে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এইসব কাটাকুটি আমি আগেই করে নিয়েছি। আর মুরগির মাংস রান্না করব। তো এগুলো রান্নার মাঝখানে আমার হাতে একটু কেটে যায়, যার কারণে মানে পেঁয়াজ কাটতে গেলেই হাতটা একটু জ্বলছিল। তো ইকরার বাবাকে একটু বললাম আমাকে কয়েকটা পেঁয়াজ কেটে দিতে। ও আবার এই চপিং বোর্ডে কাটাকুটি ভালোই পারে, তো পেঁয়াজ কেটে দিচ্ছিল। তারপরে আমি এই যে মুরগির মাংস রান্না করে নিলাম। আমি রমজান মাসে যেটা করি সেটা হচ্ছে দুপুরের মধ্যে সব রান্না বান্না শেষ করে ফেলি, আর বিকেলে ইফতার ভাজা ভুজি সব করতে হয়। তাই দুপুরের মধ্যে আমি রান্নার ঝামেলা শেষ করে ফেলি। এরই মধ্যে দারোয়ান আবার বাজার উঠিয়ে দিয়ে গেল। এগুলা ইকরার বার্থডের কিছু খরচ ছিল এর মধ্যে। তো ইফতার বাসাতেই বানাবো সেদিন, সবার জন্য ইফতার বাসাতেই বানানো হবে। তাই আমি আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখছিলাম। এখানে খেসুরির ডাল, তারপরে মসুরের ডাল, এসব আমি এখন বেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এই রমজান মাসে 2বার আমাকে ডাল বাটতে হয়েছে। মানে একবার বেটেছিলাম, 15 দিন গিয়েছে, তারপর আবার ডাল বাটতে হয়েছিল। অল্প পরিমাণে কিছু বেটেছি। আর এগুলা সেদিনের জন্য এখানে 1/2 কেজি ছিল মুসুরির ডাল, 1/2 কেজি ছিল খেসুরির ডাল। এগুলো এখন ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে একটা বাবা নামাজ পড়ছিল, আর একটা ও সামনে গিয়ে সিজদা দিচ্ছিল। ও এসব পরে, যখনই কেউ নামাজ পড়ে সামনে গিয়ে বসবে, সিজদা দিবে, এগুলো করতে থাকে। তারপরে আবার আমার একটা পার্সেল আসছে। তো আমার ওই যে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুয়েলারি নিয়েছিলাম, ডায়মন্ড কার্ডের মধ্যেই, সিম্পলের মধ্যে জুয়েলারি নিয়েছিলাম। আমার এগুলো জুয়েলারি আসলে ভালো লাগে না। যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যত গোল্ডের জুয়েলারি সেগুলো মানে আমি বাড়িতে রেখে আসছিলাম। ওখানে একটা বিয়ে খেতে গিয়েছিলাম, তখন লেগেছিল ওই জুয়েলারিগুলো, যার কারণে এখানে আমার তেমন কোনো জুয়েলারি নাই। এই যে সিটি গোল্ডের বা ডায়মন্ড কাটের যে অর্নামেন্টসগুলো, সেগুলোও সব আমার বাড়িতেই আছে। চুড়ি থেকে শুরু করে পুরো ড্রেসিং টেবিল ভর্তি জিনিসপত্র আছে। এইগুলো এখানে প্রয়োজন পড়ে না পরার, বাহিরে গেলেও পরা হয় না, বা তেমন কোনো অনুষ্ঠানও হয় না, যার কারণে আমি নিয়ে আসি না। আর নিয়ে আসা নিয়ে যাওয়া এটাও একটা ঝামেলা। তাই একটা এই যে এই সেটটা নিলাম, এটা আমার কাছে ভালো লেগেছিল। তারপরে আজকে ইফতারের জন্য একটু খিচুড়িও রান্না করব, কিন্তু যেটা হয়েছে খিচুড়ি আর কেউ খায় না ইফতারে, সবাই ওই মুড়ি মাখাটাই খায়। খিচুড়িটা আবার আগের রাতে সবাই খেয়েছিল। তো এখানে ইফতারের সময় হয়ে গিয়েছে, মুড়ি মাখানো শুরু হয়ে গিয়েছে। পেঁয়াজু ছিল, ডিম চপ, বেগুনি, এসবই ছিল। তারপর বুইন্দা নিয়ে এসছে, এখানে শরবত ছিল, আর এখানে ছিল ঘোল। ঘোলটা ওই যে দই দিয়ে বানানো হয়, অনেকে চিনবে না। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।